দুদিনের সফরে চলে এসেছি তাজপুর। এখান থেকে তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর হয়ে কাল মন্দারমণি। সুন্দর পার্কিং এর জায়গা, সব গাছে গাছে মিউজিক সিস্টেম দেওয়া আছে। সুইমিং পুলের টাইম 11টা থেকে 3টে, আবার 6টা থেকে 9টা। এলাকা জুড়ে এই রিসর্ট, 3টে এইরকম বড় বড় ঝিল রয়েছে। রুমটাও খুব স্পেসিয়াস। এখানকার ফুড প্যাকেজ আমরা নিয়েছি 750 টাকা করে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। ওরা দিয়েছে ভাত, এটা কি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এটা কি আছে, এটা পোস্ত, এটা পাঁপড়, চাটনি, এটা ডাল। কি ডাল গো? মুসুর ডাল। আর এটা কমপ্লেট সর্ষের ঝাল, সর্ষের কমপ্লেট সর্ষের ঝাল, পমফ্রেটের ঝাল। আর এটা হলো পনির। আর আমাদের একটা যেহেতু ভেজ, সেই জন্য পনির। আপনারা বোটিংও করতে পারেন, বোটিং কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। আমরা এখন চলেছি তাজপুর থেকে মেরিন ড্রাইভ বরাবর চাঁদপুর হয়ে শঙ্করপুর। আরে শাবাশ, আরে শাবাশ। এই চাঁদপুরে ঘুরে যান, খুব ভালো লাগবে। শঙ্করপুর বিচ, এই সাইড দিয়ে নেমে আসার একটা ছোট্ট সিঁড়ি আছে। এই বালি দিয়ে কিন্তু এই সুন্দর জায়গাটা, এই যে সুন্দর জায়গাটা আপনি পৌঁছে যেতে পারেন। কিন্তু তারপরে কিন্তু বোল্ডার ফেলা আছেন শঙ্করপুর বিচ। ওই খুব দূরে দীঘার আলো টিম 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 করছে। এই যে আলোগুলো জ্বলছে দূরে, দেখতে পাচ্ছেন। এই মেরিন ড্রাইভটা এখন হওয়ায় যে সুবিধাটা হয়েছে, ধরুন যারাই থাকছেন, মন্দারমণি থাকছেন বা তাজপুর থাকছেন, তাদের কাছে কিন্তু এই যে নতুন যেই জায়গাটার কথা বললাম চাঁদপুর, এই চাঁদপুর থেকে কিন্তু গাড়িতে ঠিক 2 মিনিট লাগলো শঙ্করপুর। নোংরা আবর্জনা ফেলিবেন না, নির্দিষ্ট ডাস্টবিন ফেলা আছে, আপনারা সেখানেই নোংরা আবর্জনা ফেলিবেন। কি চমৎকার লাইটিং করেছে। পরের দিন সকাল সকাল উঠেই সূর্যাস্ত দেখার জন্য বেরিয়ে পড়লাম। এটা তাজপুরের আশেপাশেই, আমরা যে হোটেলে ছিলাম তার আশেপাশেই একটা জায়গা। বেশ সুন্দর সূর্যাস্ত দেখলাম। তাজপুর বিচ সুন্দর সাজিয়েছে, তাজপুর বিচ। তাজপুর সি বিচের এই যে এই দিকটা মূল সমুদ্রের পাড়, আর এই হচ্ছে মূল সমুদ্র। অসীম সাহসে এক জায়গা থেকে একটি দ্বীপে চলে গেলেন সুমিতা দেবী। অসীম সাহস, এবং একদম নোম্যান্স ল্যান্ডে উনি আছেন, এবং উনার সঙ্গে একটি কুকুরের সাহচর্য পেয়েছেন শুধুমাত্র। এছাড়া কিন্তু আর এই আইল্যান্ডটিতে আর কেউ নেই। আপনারা দেখছেন আইল্যান্ড।
এই আইল্যান্ডে সুমিতা দেবী একা। এই তাজপুরের দিক, দীঘা, তাজপুর, এই এখানে একটা খাঁড়ি টাইপের আছে, ওইদিকে হচ্ছে মন্দারমণি, আর এই দূরে হচ্ছে ব্রিজ। এই যে এইখানে হচ্ছে ব্রিজ দেখাচ্ছি জুম করে, এই যে এইটা হচ্ছে তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার ব্রিজ। তাজপুর হয়ে যে মেরিন ড্রাইভ মন্দারমণি ঢোকে, এই ব্রিজ হয়েই ঢোকে। আর এই জায়গাটা যেহেতু খাঁড়িতে ঢুকছে তো প্রচুর কাউন্টার কারেন্ট তৈরি হয়, দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা, ভীষণ। প্রচুর এলোমেলো ঢেউ, একটা ওই দিক থেকে আসছে, একটা এই দিক থেকে আসছে। দেখুন, একটা কারেন্ট ওই দিক থেকে এই দিকে ঢুকছে, একটা কারেন্ট এই দিক থেকে এই দিকে আসছে। অল সেট, আমরা নৌবিহারে বেরোচ্ছি। আমরা ওই নদীটা দূরে, ওই ব্রিজটা, এইসব জায়গায় যাব। ঢেউ কিন্তু বেশ আছে। ওরে বাবা, এই সেই ব্রিজের একদিকে মন্দারমণি, এইদিকে হচ্ছে তাজপুর। কি মাছ উঠলো? ছোট। সূর্য উঠেছে, খুব রিস্কি, প্যালপিটেশন বাড়াবে কিন্তু। এই যে এই বড় বড় ঢেউ আসছে তো, এই যে ওরে বাবারে, ওরে বাবারে। এই সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু নতুন, মানে ইটস এ পার্ট অফ মেরিন ড্রাইভ, যেটা দীঘা থেকে মন্দারমণি চলে গেছে। এই সেই জলদা ব্রিজ। একটু আগেই যে জলদা ব্রিজের নিচ দিয়ে নৌবিহার করে এলাম, এখন সেই ব্রিজের উপর দিয়েই এগিয়ে চলেছি মন্দারমণির দিকে। চলে এলাম মন্দারমণি। ওহ, মনে হচ্ছে স্বর্ণখনিতে আছি। এক অন্য চেহারা বিচের। এতবার আমরা মন্দারমণি এসেছি, কিন্তু মন্দারমণির এই রূপ বোধহয় আগে কখনো দেখিনি। উপরে আকাশে মেঘের ঘনঘটা আর নিচে বালুঝড়, খুব সুন্দর। তাজপুর, চাঁদপুর, মন্দারমণি এবং শঙ্করপুর, এই সব মিলিয়ে দুদিনের সফরের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।